বসিরহাট মৌলানাবাগ দরগা শরীফে যে 3 দিনের ধর্ণা মঞ্চ, তার আজ শেষ দিন এবং শেষ লগ্নে ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবিতে যে 3 দিনের ধর্ণা মঞ্চ ছিল, তার আজ শেষ লগ্নে আমাদের কাছে যে তথ্য এসেছে তা দেখতে পাবলিক বাংলা লাইভে আপনারা চোখ রাখুন। আজকে ওয়াকফ সম্পত্তি যদি যতক্ষণ প্রত্যাহার না করবেন, আমাদের এই ধর্ণা মঞ্চ সারা ভারতবর্ষ জুড়ে অলিতে গলিতে, কলকাতার রাজপথে, দিল্লির রাজপথে ইনশাল্লাহ আমরা এর জন্য তৈরি হয়ে আছি। ভারতবর্ষের মুসলমান, মোদি তুমি যা বাড়িয়েছো ভারতবর্ষের মুসলমানদের জায়গা করছো, সামনের দিন তোমার নিশ্চিত তোমার বঙ্গোসাগর আমরা ফেলবো ইনশাল্লাহ। তুমি চেষ্টা করো ভারতবর্ষটাকে আগে ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র করার জন্য চেষ্টা করছো। গুজরাটি দাঙ্গাবাদ মোদী সরকার আজকে নির্ধন করতে চাইছো ভারতবর্ষের মুসলমানগুলোকে। কবরস্থান, মাদ্রাসা, মসজিদগুলো আজকে ধ্বংস করার পরে এখানে জালিয়াতি সরকার এনে কলকারখানা করার জন্য যে প্রতিশ্রুতি চালিয়ে যাচ্ছ, ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে, রক্ত গায়ে থাকতে আমরা ভারতবর্ষের জমিন হতে দেবো না। মোদি তুমি সাবধান, অমিত শাহ সাবধান, যোগী সাবধান, তৈরি হও। আগামী দিন আমাদের রাজপথ ধরে আমাদের লক্ষ লক্ষ যুবক তাজা ছেলে আমরা সংগ্রাম চালিয়ে যাব। এর জন্য ভারতবর্ষের মুসলমানরা প্রস্তুত। আজকে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছো, ভারতবর্ষের মুসলমানরা ঘুমিয়েছিল, কিন্তু আজকে আর ঘুমিয়ে থাকবে না মোদি, তুমি জেনে নিও, অমিত শাহ জেনে নিও, যোগী জেনে নিও। তার জন্য আমরা প্রস্তুত হচ্ছি ইনশাআল্লাহ। এই সংগ্রাম চলবে যতদিন না ফসল হবে, যতদিন ওয়াকফ বোর্ডে আমরা প্রত্যাহার না করবে। ভারতবর্ষের এই যে আইনজীবীরা যারা আছেন, বুদ্ধিজীবীরা যারা আছেন, আজকে মধুর কথা শুনে আপনারা রায় স্থগিত করার চেষ্টা করছেন, ইনশাল্লাহ পারবেন না। এই সংগ্রাম বহু দূরের সংগ্রাম, এই সংগ্রাম আজ ভারতবর্ষ গলিতে গলিতে আমাদের ইনশাল্লাহ চলবে। গায়ে রক্ত থাকতে আমরা মোদি জেনে রাখো যে ভারতবর্ষের মুসলমানরা আর এক পাও পিছবে না, আপনি জেনে রাখবেন। আমরা শুনেছি আপনি লাগাতার 3 দিন এই ধর্ণা মঞ্চে উপস্থিত আছেন, কি বলবেন এখান থেকে ধর্ণা মঞ্চে? আজকে যা ভারতবর্ষের যা পরিস্থিতি, আজকে তেলেঙ্গানার যে জঙ্গি হামলা হলো, এখনো পর্যন্ত এত ফোর্স সেনাবাহিনী থাকতে মোদি, অমিত শাহ, তুমি জঙ্গি, পাকিস্তানের জঙ্গি বলে আজকে তুমি যে বলে যে পাকিস্তানের জঙ্গি করেছে, আজকে তুমি যদি পাকিস্তানের জঙ্গি করে থাকবে, মোদি আজকে চুপ কেন? আজকে তাদের ধরা হলো না কেন? 5 মিটার অন্তর যে আগে সেনা ফোর্স থাকে, আপনার মিলিটারি, আধাবাড়িক সামরিক, বায়ুসেনা এইসব থাকতো, আজকে 65% টাকা সেনা খাতে তো আপনি খরচ করেন ভারতবর্ষে। এই সেনা থাকতে পাকিস্তানের জঙ্গিরা কি করে ভারতবর্ষে যেমন আজকে ঢোকে? আজকে এই পাকিস্তানের জন্য ভারতবর্ষের মুসলমানেরা সব হাইলাইট হয়ে গেছে হিন্দু দাদাদের চোখে। আজকে আমাদের ঘৃণা চোখে দেখছে তারা, ঠিক আছে? কিন্তু এর জবাব ইনশাল্লাহ আমরা আগামীকাল দেবো। দিল্লি যদি যেতে পারেন মুখোশ খুলে দেবো মোদির, ইনশাল্লাহ। মরা বাঁচা আল্লাহর হাত, আল্লাহ যদি হাতে বাঁচা রেখে বাঁচবো, যদি মৃত্যু হয়ে যায় শহীদের দরজা আল্লাহ হাতে দিয়ে দেবে। এর জন্য মুসলমান আর এক পাও পিছবে না, ঠিক আছে? আমরা চেষ্টা করব যাতে এই ওয়াকফ সম্পত্তি মুসলমানরা ভালোভাবে মোদি সরকার ফিরে দেয়। পাঞ্জাবে শিখরা যেভাবে ধর্নায় বসেছিল, আমরা যতক্ষণ এই ওয়াকফ সম্পত্তি আমাদের হাতে আবার না আসবে, ইনশাল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবর্ষের যত মুসলমান আছে আপনারা তৈরি থাকুন মোদির বিরুদ্ধে। আজকে দিল্লির বুকে রওনা হতে হবে। এখানে ধর্ণা মঞ্চ চলছে, এই রাজ্যের একাধিক এমএলএ এমপি যারা বলছে দিল্লি গিয়ে আন্দোলন করবেন, সেই বিষয়ে কি বলবেন? আজকে পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন, উনি একা কোনো ডিসিশন টানতে পারছে না যে পশ্চিমবাংলার মুসলমানদের নিয়ে আজকে ধর্ণা চলুন, তার জন্য এমএলএ এমপি আমরা দিচ্ছি। দিদি আজকে আপনার ভয় করছে? ভয় লাগছে কেন আপনার যেতে? মুসলমানদের সঙ্গে আপনি পারেন না, আপনার তো রাজ্য, আপনি পারেন না ওয়াকফ সম্পত্তিকে সমস্যা মেটাতে, আপনি পারেন না, দিল্লি যেতে হবে কেন? আপনি পশ্চিমবাংলার মানুষ আজকে আপনাকে দেখেছে এখানে মুখ্যমন্ত্রী করে, আপনি দিলীপ ঘোষের সঙ্গে নাটক করছেন, শুভেন্দুর জন্য নাটক করছেন আজকে দীঘায় বসে। হ্যাঁ, মুসলমানদের আগে ছিনিমিনি খেলছেন আপনি নিয়ে। ভোট নেওয়ার সময় তখন তো একবার ইফতারের পার্টিতে এ মন্দিরে আজকে 1 লাখ টাকা করে পুজোর টাকা দিচ্ছেন, মুসলমানদের তো দিচ্ছেন না, ঈদে পার্বণে দিচ্ছেন না,
আপনি তুরুবি তাস খেলছেন দিলীপ ঘোষকে নিয়ে এখন দীঘায় বসে। না হলে এই স্বরাষ্ট্রমন্ত্রী নিজের গদি ত্যাগ করতে হবে। আজকে আমাদের এই লড়াই শুধুমাত্র আমাদের কোন জাতি মুসলিমদের জন্য নয়, এই লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই লড়াই বসিরহাটের মাটি থেকে স্বাধীনতা সংগ্রামী আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দেখিয়ে যাওয়া রাস্তাকে পথকে ধরে আজকে এখানে যে মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমাদের রাজ্যের যিনি সদস্য তিনি এখানে উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধ খুবই আমাদের একসঙ্গে বিভিন্ন আন্দোলনের সাথী হিসাবে আমরা একসঙ্গে কাজ করি, যেখানে তিনি এখানে অনেক কথা বলেছেন আপনারা শুনেছেন। শেষের দিকে আমরা আজকে এই ধর্ণা মঞ্চে চলে যাচ্ছি, সেই জন্য আমরা এখান থেকে একটা আওয়াজ শুধু বলতে চাই, আমাদের রাজ্য প্রশাসন তারা কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানের পারমিশন দিচ্ছে না। আমরা যখন র্যালি করতে চেয়েছি আমাদের আরবকে পারমিশন দেওয়া হয়নি। আমরা যখন এখানে এই ধর্ণা মঞ্চ করতে বোটঘাট চেয়েছিলাম এই প্রশাসন আমাদের পারমিশন দেয়নি। আজকে কিসের ভয় আমরা ভেবে পাচ্ছি না। পশ্চিমবাংলার সরকার যখন বলছে আমি সংখ্যালঘু মুসলিমদের জন্য এই ওয়াকফ আইন পাস হয়েছে হতে দেব না, কিন্তু এই সরকার এই কথা মুখে বলছে। আমরা বলি দিদিমণি আপনি তো আজকে বেঁচে আছেন কাল মরে যেতে পারেন, সরকারে আজকে আছেন কাল নাও থাকতে পারেন, কিন্তু আইন তো পরিবর্তন হবে না। আপনার পরে যে সরকার আসবে তারা আমাদের উপরে অত্যাচার করতে পারে। তাই আমরা বলতে চাই, আমরা যখন আন্দোলন করছি আপনি বলছেন দিল্লি চলে যেতে, আপনি 100 দিনের কাজের আন্দোলন করার সময় কেন পশ্চিমবাংলায় করেন? আমাদেরও প্রশ্ন আছে। আপনি ওষুধের মূল্য বৃদ্ধি হলে আপনি পশ্চিমবাংলায় আন্দোলন কেন করেন? আমাদের এটাও প্রশ্ন আছে। সেই জন্য আমরাও ওয়াকফ আইন দিল্লি আমাদের ভারতের, এমন করে পশ্চিমবাংলার বাইরে না আমাদের সেটা রাজধানী, আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে দিল্লির মানুষ আন্দোলন করছে, আমরাও করছি। অতএব এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। রাজ্য প্রশাসন এই আন্দোলন করতে গিয়ে আমাদের ঘরের ছেলেদেরকে অ্যারেস্ট করছে, আমরা অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাই। কেন এই সরকারের কিসের ভয় যে আমাদের সঙ্গে এরকম করছে? নাকি ভিতরে ভিতরে কোনো সেটিং আছে বলে যে আন্দোলনকে দমানোর জন্য এই সমস্ত চক্রান্ত করছে? আজকে বনগাঁতে সেখানে রেল স্টেশনে পাকিস্তানের পতাকা টানিয়ে দিচ্ছে সনাতনী ধর্মের মানুষ, আজকে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে আবার ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য সরকারের প্রশাসন দেখছে। কিন্তু এটা যদি কোনো আমার মুসলিম ঘরের ছেলে হলো, আমি জোর গলায় বলতে পারি এই রাজ্য সরকারের পুলিশই কালকে তাদের এনআই দেখে বলতো এরা হচ্ছে পশ্চিমবাংলা থেকে সন্ত্রাসবাদ সৃষ্টি করে কাশ্মীরে দাঙ্গা লাগিয়েছে। কিন্তু আজকে সনাতনী ধর্মের মানুষ যখন পাকিস্তানের পতাকা লাগাচ্ছে এই সরকারদের প্রশাসন ধরে আবার জামাই যত্ন করে ছেড়ে দিচ্ছে। তাহলে কি শস্য বাগানে ভূত ঢুকে পড়েছে? আমাদের সন্দেহ হয়। তাই আমাদের এই আন্দোলন চলবে আগামী দিন। আমরা যে কর্মসূচি 3 দিন নিয়েছিল এটা সমাপ্তির দিকে আমরা চেয়েছিলাম আজকে সুপ্রিম কোর্টের যে রায় আছে এই রায় যখন বার হবে, যদি আমাদের স্বস্তির রায় হয় তাহলে আমরা আন্দোলনকে কিভাবে করব আগামী দিন সেই রূপরেখা তৈরি হবে। কিন্তু আজকে অস্বস্তির ব্যাপার, আমরা ভারতবর্ষের যখন কোনো আন্দোলনের ক্ষেত্রে কোন আইন পাশের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যখন যাওয়া হয়েছে দেখা গিয়েছে ভারতবর্ষের বিভিন্ন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে জজগুলো তারা রাজ্যসভায় বিক্রি হয়ে যাচ্ছে। তারা কখনো কোন রাজ্যের রাজ্যপাল হয়ে বসে পড়ছে। এমন করে আজকের এই যে 5 তারিখের আইন আজকে তারা কোন কোর্টে রায় হলো না, তারা ডেট পিছিয়ে 15 তারিখ নিয়ে গেল। তাহলে কি আবার এই বিচারপতি তার সময়সীমা শেষ করে রাজ্যসভার একটা টিকিট ধরিয়ে দেওয়া হয় কিনা, এটা আমাদের সন্দেহ আছে। আমরা বলতে চাই এই ভারতবর্ষের সরকার তুমি যতই চালাকি করো ভারতবর্ষের মুসলিমদের ওই এমন করে কাশ্মীরের ঘটনা ঘটিয়ে ওয়াকফ থেকে মুখ ঘোরাতে পারবে না। আমাদেরকে এই আন্দোলন থেকে পিছুপা করতে পারবে না। আমাদের ঘরের ছেলেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ লড়াই করছে, শিখ সম্প্রদায়ের মানুষ লড়াই করছে, ইসাই সম্প্রদায়ের মানুষ লড়াই করছে। তারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে যারা ভারতবর্ষের সুনাগরিক চিন্তা করে ভারতবর্ষের সংবিধান বাঁচানোর, যে আম্বেদকরের সংবিধান আমরা বাঁচাতে চাই, আমরা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বাঁচাবো। সাবারকার যে ইংরেজের দালাল ছিল তার সংগঠন তার চিন্তা ভাবনায় আমরা চলি না। সেই আম্বেদকরের সংবিধান বাঁচাতে আমাদের এই লড়াই চলছে। আগামী দিন আমরা
আবারও এই পরিকল্পনা আজকে স্টেজ থেকে আমরা ঘোষণা করতে চাই যে আমাদের কর্মসূচি যেটা 3 দিনের ছিল এটা এখানে শেষ হয়েছে। আগামী দিন বসিরহাটে আমরা র্যালি করতে চেয়েছিলাম, আমাদের প্রশাসন করতে দিইনি। আমি বলেছিলাম এসপি সাহেবকে, এসপি সাহেব আমরা তো কোনো তরোয়ারি নিয়ে ঢাল নিয়ে আমরা আন্দোলন করছি না, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আপনি কেন পারমিশন দিচ্ছে না? তখন বলল না, কিছু এমন করে এখানে দুঃসাহসী কিছু মানুষ ঢুকেছে যারা 2-5 জন এখানে দাঙ্গা লাগিয়ে দেবে এই মিছিল করলে। আমি বললাম তাহলে আপনারা জানেন যে এখানে আমরা 15 তারিখে র্যালির জন্য 1 সপ্তাহ 10 দিন আগে আমরা যখন অ্যাপ্লাই করেছি আপনারা অনুমতি দিয়েছেন, মানুষ আসার পর আপনারা গ্রামে মানুষ আটকিয়েছে অনেক নেতারা, তারপরে আমাদেরকে এই প্রতিবাদ মিছিল করতে দিইনি। আমি বললাম এসপি সাহেব আপনি রামনবমীর মিছিল হয়েছে, আমরা এই পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে ভ্রাতৃত্ব সম্প্রীতি নিয়ে বজায় থেকে আমরা বাঁচি। যখন বসিরহাটের বুকে রামনবমীর মিছিল হলো আমরা তখন সেই মিছিলে আমরা সুন্দরভাবে আমি খোবাইব ওই মিছিলে মানুষদেরকে হাতে করে পানি পান করিয়েছি, তারও নজির এখানে আছে। কিন্তু সেখানে যখন তরবারি নিয়ে রামনবমী এমন করে উত্তেজিত মিটিং যখন হয়, মিছিল হয়, তখন আপনারা পারমিশন দিতে পারেন, আর আমরা শান্তিপূর্ণভাবে মাথায় টুপি দিয়ে হেঁটে হেঁটে একটা মিছিল করে যাব। প্রশাসনের সেখানে কিসের সাম্প্রদায়িক ভয় আমাদের মাথায় আসে না।